আমার মতো যারা ফকিন্নির পোলা আছে, আমার মতো যারা ফকিন্নির ছেলে, বাবা মা অশিক্ষিত মূর্খ, অনেক কষ্টে পড়ালেখা করছে, ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে বা চাল বিক্রি করে টাকা দিয়ে পড়ালেখা করছে, তারা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দেই এবং পিএসসির অধীনে 4-5টা ভাইবা দিই, এরপরে যখন চাকরি হয় না বা পাশের বাড়ির কেউ যদি কোনো একটা কোটা সুবিধা নিয়ে খুব দ্রুত চাকরি নিয়ে ফেলে, তখন আমাদের কষ্ট লাগে না, আমাদের আব্বা আম্মার কষ্ট লাগে। তা এই আমাদের যে অশিক্ষিত আব্বা আম্মা আছে না, তারা বলে যে তার কোটা আছে, তার তো চাকরি হবেই। তো এই কষ্ট যাদের মধ্যে আছে, এই ফকিন্নির পোলারাই আজকে মাঠে নামছে কোটা বিরোধী বা কোটা সংস্কার নিয়ে। তো এইটা নিয়ে যাদের লাগে, যাদের আতে ঘা লাগে, তারা যে সকল ছাত্র রাজনীতি করতেছেন বা ছাত্র আন্দোলনের বিপক্ষে যাচ্ছেন, তাদের যে একটা আইডিওলজি আছে, সেম আইডিওলজি কিন্তু যাদেরকে মারতেছেন তাদেরও থাকতে পারে। আমরাও কিন্তু ওই আইডিওলজির লোক, আমরা বাইরের লোক না। এরপরও আমাদের কাছে এই বিষয়টা বেখাপ্পা লাগতেছে। কেন বেখাপ্পা লাগতেছে? কারণ আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, ওটা একটা কথার কথা, ঠিক এর অপোজিটে কষ্ট পায়া, দুঃখ পায়া সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগান দিছে, ওটাও একটা কথার কথা। এই কথার কথাকে ধইরা আপনি সাধারণ মানুষকে মারতেছেন, সাধারণ শিক্ষার্থীকে হামলা করতেছেন, মুমূর্ষ বানাইতেছেন। এইগুলা কোন আইডিওলজির মধ্যে পড়ে? বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পূর্ব থেকে শুরু করে 52 থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে স্ট্রং এবং সবচাইতে আদর্শ সমৃদ্ধ যে ছাত্র দল বা যে ছাত্র সংগঠন আছে, সেটা হইতেছে এই ছাত্রলীগ। এই ছাত্রলীগের মানকে যে কুলসিত করতেছেন বা যা করলেন, যা করতেছেন, একটু বিবেক বিবেচনা বোধ রাইখা তারপরে কাজটা করেন। এই কাজ কেউ করতে বলে নাই। আপনার আমার থিঙ্কিংয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ এটার সাথে যায় না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন আছে, সেগুলো এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে পরবর্তীতেই এই তাদের যে দাবি দেওয়াগুলি এগুলি উপস্থাপন করছে এবং আদায় করে নিছে। তো আপনারা যখন কারো উপর, আপনার ভাই, আপনার বোন, আপনার বন্ধু, আপনার ক্লাসমেট, আপনার জুনিয়র উপরে আঘাত করতে যাবেন, তখন অবশ্যই একটু চিন্তা করে তারপর আঘাত করতে যান, যে কাকে আঘাত করতেছেন এবং কেন আঘাত করতেছেন, সে কোন আইডিওলজির লোক এবং সে কি চায়, সে কি সঠিক জিনিসটা চায়। আপনি রাজনীতি করতেছেন, আজকে আপনি পোস্টেড ব্যক্তি।